এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে হায়ার ম্যাথমেটিক্সের একটা স্পেশাল সাজেশন নিয়ে। তোমরা আমার সাথে 10 থেকে 12 মিনিট থাকলেই পেয়ে যাবা হায়ার ম্যাথমেটিক্সের উপর ফুল একটা স্পেশাল সাজেশন। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা কথা বলবো মান বন্টন নিয়ে। মান বন্টনে আমাদের কি থাকছে? তোমাদের প্রথমেই থাকে সৃজনশীল। তোমাদের অ্যান্সার করতে হয় প্রথমে সৃজনশীল, আর তোমাদের অ্যান্সার করতে হয় সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের সৃজনশীল প্রশ্নে মার্কস থাকে মোট 40। তারপর তোমাদের অ্যান্সার করতে হয় সংক্ষিপ্ত প্রশ্নে 10। এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করতে হয় তোমাদের 25। তো তোমাদের মোট তাহলে রিটেনে অ্যান্সার করতে হয় হচ্ছে কত? 75 মার্কস। ঠিক আছে। এই সৃজনশীল 40-এর মধ্যে তোমাদের মোট 4টা সিকিউ কোশ্চেন অ্যান্সার করতে হয়। চলো আমরা দেখি তোমাদের কয়টা বিভাগ থেকে কি অ্যান্সার করতে হয়। তোমাদের 3টা বিভাগ থাকে। একটা হচ্ছে বীজগাণিতিক বিভাগ, সেকেন্ড হচ্ছে জ্যামিতিক বিভাগ, থার্ড হচ্ছে ত্রিকোণমিতি ও সম্ভাবনা। ঠিক আছে। তোমাদের এই 3টা বিভাগ থেকে মোট 4টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, কিন্তু কোশ্চেন থাকে তোমাদের 7টা। তোমাদের এই 4টা কোশ্চেন যে অ্যান্সার করতে হয়, তোমাদের এই 4টার মধ্যে 4টা কোশ্চেনই অ্যান্সার করা সম্ভব। কিভাবে সম্ভব? তার সব গাইডলাইন আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিব। আমি তোমাদের আশা আপু, তোমরা আমার সাথেই থাকো। চলো দেখি। তোমরা যারা আমার মতো একটু ফাঁকিবাজি করেছো, তারা প্রথমেই আমার গাইডলাইনটা ফলো করবা, তাহলেই তোমরা ভালো কিছু করতে পারবা। আশা করি তোমরা ভালো কিছু করতে পারবা। তোমাদের এখানে আছে কয়টা বিভাগ? 3টা বিভাগ। 3টা বিভাগ থেকে তোমাকে অ্যান্সার করতে হবে কি? 3টা কোশ্চেন অ্যান্সার মাস্ট বি করতেই হবে, কারণ তোমাদের প্রথমেই থাকে প্রত্যেক বিভাগ থেকে একটা করে কোশ্চেন অ্যান্সার করে মোট 4টা অ্যান্সার করতে হয়। তাহলে তোমাদের 3টা বিভাগ থেকে 3টা অ্যান্সার করবা, আর বাকি রইল কয়টা কোশ্চেনের অ্যান্সার? একটা। ওই একটা কই থেকে করবা সেটাও আমি বলে দিব। আমি তোমাদের জন্য অনেক বেশি অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করার ফলে আমি তোমাদের জন্য যেটা সব থেকে সহজ আমার বলে মনে হয়েছে সেটাই আমি তোমাদের জন্য সাজেস্ট করব। ঠিক আছে। তো তোমরা বীজগাণিতিক রাশি থেকে অ্যান্সার করবা একটা ফুল সিকিউ থাকবে এখান থেকে, অ্যান্সার করবা। স্থানাঙ্ক জ্যামিতি বিভাগ থেকে স্থানাঙ্ক জ্যামিতিটা তোমরা বেছে নিবা, এটা তোমাদের জন্য খুবই ইজি হবে। তো এখান থেকে অ্যান্সার করবা একটা, সিকিউ হলো 2টা, আরেকটা অ্যান্সার করবা সম্ভাবনা থেকে। এই মোট 3টা সিকিউ অ্যান্সার করবা। আর বাকি রইল কয়টা? একটা। সেই একটার জন্য তোমরা ত্রিকোণমিতিটা বেছে নিতে পারো। আর যারা ত্রিকোণমিতির মধ্যে কোয়াড্রেন্টের কিছু প্রবলেম থাকে, তো যারা ত্রিকোণমিতি একটু ভয় পাও, তারা এই সমতলীয় ভেক্টরও বেছে নিতে পারো। তবে আমি সাজেস্ট করব ত্রিকোণমিতি যেহেতু চ্যাপ্টার কম, সেহেতু তুমি ত্রিকোণমিতিটাই বেছে নাও। ঠিক আছে। তাই বলে তুমি এখন বলবা আপু আমি কি বাকিগুলো পড়বো না? হ্যাঁ, অবশ্যই তুমি পড়বা। যারা আসলে শর্ট সিলেবাস বলতে কোনো সিলেবাস হয় না, কোনোই সিলেবাস হয় না, কারণ এমনিতেই তোমাদের জন্য অনেক বেশি শর্ট করে দিয়েছে সিলেবাস। সেজন্য তোমাদের উচিত হবে সব কিছুই পড়া। কিন্তু তোমরা যারা এই মাত্র, আর আমাদের কাছে বাকি আছে কয়দিন? 38 দিন। এই 38 দিনে ফুল একটা কামব্যাক দিতে চাও, মানে এই 38 দিনে তোমরা যারা সারা বছর একটু কম পড়েছ, যারা এই 38 দিনে ফুল একটা কামব্যাক দিতে চাও, তাদের জন্য বলছি তারা এই চ্যাপ্টারগুলো বেছে নাও। বেছে নিলে তাহলে তোমরা অবশ্যই একটা ভালো মার্কস ডিজার্ভ করো। তোমরা এখান থেকে 40 সিকিউ আসে, তো তোমাদের 40 মানে সৃজনশীল কোশ্চেন থাকে। তো 40-এর মধ্যে তুমি এই 4টা সিকিউ অ্যান্সার করবা। 4টা সিকিউ অ্যান্সার করলে তুমি এখানে পেয়ে যাচ্ছ 40। এখন বলবা আপু আমি এই 4টা চ্যাপ্টার পড়লে, এই 4টা চ্যাপ্টার পড়ে তুমি 40 পাচ্ছ, ভাবতেছো তুমি মাত্র 4টা চ্যাপ্টার পড়ে 40 অ্যান্সার করতে পারতেছো। এখন তুমি বলবা আপু আমি কি বাকি চ্যাপ্টারগুলো পড়বো না? হ্যাঁ, তুমি অবশ্যই বাকি চ্যাপ্টারগুলো পড়বা, কারণ তোমাকে এমসিকিউ এর জন্য
শর্ট কোশ্চেনের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারই টাচ করতে হবে। তবে এই 40 যদি তুমি কনফার্ম করতে পারো তাহলে এখান থেকে তুমি অন্তত 4টা সংক্ষিপ্ত প্রশ্ন পাবা। আবার তুমি অন্তত 10 থেকে 12টা বা 15টা তোমরা এমসিকিউ পেয়ে যেতে পারো এই 4টা চ্যাপ্টারের মধ্যে। সেই জন্য আমি তোমাদের জন্য বেছে বেছে 4টা চ্যাপ্টারই সাজেস্ট করেছি, ঠিক আছে? এখন এই যারা তোমরা সমতলীয় ভেক্টরও চাও না বা ভেক্টরের চিহ্নের সমস্যা হয় বা সমতলীয় ভেক্টর যারা কম বুঝো, তারা তোমরা সূচক আর হচ্ছে দ্বিপদী বিস্তৃতি মিলে একটা কোশ্চেন আসে, ফুল একটা কোশ্চেন আসে, এখান থেকে তোমরা একটা অ্যান্সার করতে পারো। বা যারা বীজগণিত কম বুঝো তারাও এই দুইটা মিলে একটা অ্যান্সার করতে পারো। বা তোমাদের হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ মনে থাকতেছে না, আংশিক ভগ্নাংশ তো আছে, আংশিক ভগ্নাংশ তোমরা ভালো একটা পারফর্ম করতে পারবা আংশিক ভগ্নাংশে। তো আংশিক ভগ্নাংশ দেখা যায় কি গ নাম্বার থেকে একটা মাস্ট বি থেকেই যায় গ নাম্বারে। সেজন্য আমি সবসময় সাজেস্ট করব এই বীজগাণিতিক রাশিটাই তোমরা বেছে নাও। আর এখানে সূচক থাকে, তো সূচকের মধ্যে দেখা যায় অনেক ধরনের মার পেজ থাকে, দেন হচ্ছে সূচকের মধ্যে অনেক কিছু মনে রাখার বিষয় থাকে, যেমন ধরার কিছু বিষয় থাকে। তো সব কিছু মিলে আমি সাজেস্ট করব তুমি বীজগাণিতিক রাশি চুজ করে নাও। আর এই দিক থেকে স্থানাঙ্ক জ্যামিতি একদম তুমি যা পড়বা হায়ার ম্যাথমেটিক্সে তোমার একটা সুবিধা কি, হায়ার ম্যাথমেটিক্সে যা পড়ে যাবা তাই আসবে, মানে বই থেকে যা পড়ে যাবা তাই আসবে। জেনারেল ম্যাথে অনেক বেশি পেঁচানো থাকে, অনেক বেশি ঘোরানো থাকে, কিন্তু হায়ার ম্যাথমেটিক্সে এরকম কোনো ঝামেলা ইনশাল্লাহ হয় না। তবে লাস্ট ইদানিং দেখতেছি মানে হচ্ছে তোমাদের করতেছে কি বলে এই কিছু কোশ্চেন ঘোরাই দিতেছে, ঠিক আছে? তো তুমি তার জন্য অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করবা। তোমাকে কোন কোন বোর্ড সলভ করতে হবে, তুমি 23, 24, 25 এই 3টা বোর্ড সলভ করবা। আমি যেই চ্যাপ্টারগুলো দিলাম তুমি যে বলবা এই চ্যাপ্টারগুলো থেকে তুমি বেছে বেছে পড়বা তা না, তুমি এই চ্যাপ্টারগুলো থেকে আমি তোমাদের জন্য আরও বেশি সহজ করেছি। চলো দেখি, দেখো এই চ্যাপ্টারগুলো থেকে আমি বেছে বেছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর সাথে এইগুলা যদি তুমি পড়ে যাও তাহলে এগুলা থেকেই বারবার আসে বা এই টাইপেরই বারবার আসে বা এই নিয়মগুলোই বারবার আসে। সেজন্য এখানে এই যে 3 স্টার 4 স্টার এগুলো কোনো ব্যাপার না, এখানে যা দিছি সব পড়বা মানে সব পড়বা। আর ওই যে চ্যাপ্টারগুলো তোমাকে দেখাইলাম এই চ্যাপ্টারগুলোর মধ্যে যে চ্যাপ্টারগুলো তুমি সিলেক্ট করবা যে এই কয়েকটা চ্যাপ্টার থেকে আমি অ্যান্সার করব, ওই কয়েকটা চ্যাপ্টার থেকে তুমি অ্যান্সার করবাই, এরকমভাবে প্রিপারেশন নিয়ে যাবা, ঠিক আছে? তো সেরকমভাবে প্রিপারেশন নিতে হলে কি করতে হবে, তোমাকে ওই চ্যাপ্টারের খুঁটিনাটি সব কিছু পড়তে হবে। আরেকটা কথা হচ্ছে তোমরা বইয়ের যে প্রথমে কি বলে ওই রিডিং গুলো থাকে না, মানে হচ্ছে লেখা থাকে, তারপর হচ্ছে তোমার ওইখানে অনেক ছোটোখাটো সূত্র থাকে, অনুসিদ্ধান্ত থাকে, কোনায় কানায় যা থাকে সব কিছু পড়বা, এতে তুমি এমসিকিউতে অনেক বেশি ভালো করতে পারবা। আর এমসিকিউর জন্য তুমি কি করবা, মেইনলি এমসিকিউর জন্য তুমি অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করবা। তুমি অবশ্যই 23, 24, 25 এই 3টা বোর্ড অবশ্যই তুমি সলভ করবা, তা না সলভ করলে তুমি ভালো করতে পারবা না। আরেকটা কথা হচ্ছে এই বীজগাণিতিক রাশি, স্থানাঙ্ক জ্যামিতি যেটা, আর ত্রিকোণমিতি, সম্ভাবনা, এই 4টা চ্যাপ্টার যদি আমি সাজেস্ট করবো এই 4টা চ্যাপ্টারই তুমি করে নাও সিলেক্ট করে নাও। এই 4টা চ্যাপ্টার যদি তুমি সিলেক্ট করো, এই 4টা চ্যাপ্টার থেকে তোমাকে কোনো কিচ্ছু বাদ দেওয়া যাবে না, টোটালি কোনো কিচ্ছু বাদ দেওয়া যাবে না, তোমাকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়তে হবে, ঠিক আছে? আর এই বাকি চ্যাপ্টারগুলো থেকে এই যে আমি এখানে তোমাদের জন্য খুবই ছোট্ট করে যেগুলো না পড়লেই নয় সেগুলো নিয়ে একটা সুন্দর সাজেশন তৈরি করেছি। সাজেশন বলতে পারো, তোমাদের স্পেশাল সাজেশন বলতে পারো, এগুলাই বারবার আসে। এই ম্যাথগুলা যদি তুমি করে যাও, এই টাইপের ম্যাথই বারবার আসে, এগুলা থেকে করলেই তুমি ইনশাল্লাহ ভালো করতে পারবা, অবশ্যই ভালো করতে পারবা। তবে তুমি একটা কাজ করতে পারো, তুমি এটার জন্য তুমি এটা একটা স্ক্রিনশট নিতে পারো, যে এই কোশ্চেনগুলা স্ক্রিনশট নাও, আমি একটু দূরে সরে আসি, তুমি স্ক্রিনশট নাও।
এটার একটা স্ক্রিনশট নাও, আশা করি স্ক্রিনশট নাও হয়ে গেছে। এটা একটা স্ক্রিনশট নাও, হ্যাঁ নেওয়া হয়ে গেছে। দেখো এখান থেকে কোনো একটা কোশ্চেনও তুমি বাদ দিবা না, প্রত্যেকটা কোশ্চেন তুমি ভালোভাবে পড়বা, ভালোভাবে আয়ত্ত করবা, অবশ্যই আমি আশা করি তুমি ভালো কিছু করতে পারবা। আরেকটা কথা যেটা নিয়ে আমরা কথা বলি না, সেটা হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চেন। এই সংক্ষিপ্ত কোশ্চেন যে 10 মার্কস, এই তুমি সৃজনশীলের যে 4টা সিকিউ করতেছো, 4টা সিকিউর জন্য 4টা চ্যাপ্টার পড়তেছো, ওই 4টা চ্যাপ্টার থেকে তোমার অলরেডি 3টা বা 4টা তুমি অ্যান্সার করতেই পারবা সংক্ষিপ্ত কোশ্চেনে। সংক্ষিপ্ত কোশ্চেনে থাকেই 7টা থেকে তোমাকে অ্যান্সার করতে হয় 5টা। তো এই 5টার মধ্যে যদি তুমি 4টাও অ্যান্সার করতে পারো 4টা চ্যাপ্টার পরে, তাহলেও তো অনেক ভালো কিছু করতে পারবা। তোমাকে A+ পেতে হলে লাগে কত? লাগে মোট 80। আর প্র্যাকটিক্যালে তোমার থাকে হচ্ছে 25। এই 25-এর মধ্যে না হলে ধরো তুমি তোমার স্কুল থেকে 22 দিল, 22 তো অন্তত দিবে, সর্বনিম্ন মার্কস ধরলাম। তারপর এমসিকিউ 25টার মধ্যে তোমার বেশি না 15টা হলো ধরো। আর সংক্ষিপ্ত কোশ্চেনে তুমি 10-এ 8 পেলা। আর সৃজনশীলে 40-এ তোমাকে 40-ই পেতে হবে। তাহলেও দেখো তুমি মোটামুটি একটা ভালো মানের রেজাল্ট করতে পারবা। 40 আর 8 কত? 48 আর 20 48 হ্যাঁ, তুমি মোটামুটি ভালো একটা রেজাল্ট করতে পারবা। একেবারে খারাপ করার চাইতে মোটামুটি A+ বা A+-এর কাছাকাছি রেজাল্ট করা কি ভালো নয়? অবশ্যই ভালো। আর এই সমতলীয় ভেক্টর যেটা, সমতলীয় ভেক্টর থেকে তোমরা ত্রিভুজ বিধি, তারপর যোগের নিয়ম, এই সব যে তারপর লাস্টের দিকে কিছু সৃজনশীল আছে, এই যে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি, যেগুলো 3 স্টার 4 স্টার দিয়ে দিয়েছি। এগুলো তুমি 3 স্টার 4 স্টার মানবা না, সবই করে ফেলবা। এগুলো করলে তুমি যখন বোর্ড কোশ্চেন সলভ করতে যাবা, তখন গিয়ে দেখবা যে এইগুলোই আসতেছে, বারবার সেমই জিনিস আসতেছে, সেম জিনিসগুলোই আসবে, কারণ এইগুলাই বইয়ের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তো তুমি যদি এরকম আরও সাজেশন পেতে চাও, আরও ভালো সাজেশন পেতে চাও, স্পেশাল সাজেশন পেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? আমাদের সাথে থাকতে হবে। আর আমাদের সাথে থাকার জন্য তুমি কী করবা? আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে না, ওইটার লিঙ্ক তোমাদের পিন কমেন্টে দেওয়া থাকবে, তুমি ওইখানে জয়েন হও, তোমার বন্ধুদেরকেও জয়েন করো, এতে তোমরাও উপকৃত হবা, আমরাও উপকৃত হব, আমরা সবাই মিলে উপকৃত হব। ঠিক আছে? তো তোমাদের ভালো রেজাল্ট করার জন্য কি দরকার? তোমরা কখনো টেনশান করবা না বা ডিপ্রেশনে যাবা না। তোমাদের কি করা দরকার? অবশ্যই তোমার মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি পারবই, আমি পারবো, মানে আমি পারবই। একটা আছে হ্যাঁ আমি পারবো, আর একটা আছে না আমি পারবই, আমাকে পারতেই হবে, আমি A+ পাবই। তুমি যদি আরেকটু ভালো করে, তুমি যদি আমার এই সবগুলো সাজেশন ঠিকঠাকভাবে করতে পারো, তুমি এমসিকিউতে যে আমি 15 ধরছি, 15 পাবা না, তুমি এমসিকিউতে মিনিমাম 22 পাবা। আর মিনিমাম 22 পাইলেই তুমি 100তে 80 টপ করতে পারবা। কারণ তোমার হচ্ছে এসএসসিতে A+ পাওয়ার জন্য সবথেকে, বা ম্যাথে A+ পাওয়ার জন্য সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা সিকিউ আর একটা হচ্ছে এমসিকিউ পার্ট। আর সংক্ষিপ্ত প্রশ্ন তো তুমি কাছাকাছি পেয়ে যাচ্ছ, ওইদিকে প্র্যাকটিক্যাল ভালো করতেছো, তাহলে তোমার অভাব কিসের? তোমার তো এত টেনশনের কোনো কারণ নাই, তোমার কোথাও অভাব নাই, তুমি ভালো করতে পারবা। আছে আর কয়দিন সেটা ভাবতে হবে না। তুমি আমি যেই কোশ্চেনগুলো দিছি, বেছে বেছে তোমাকে যেগুলো দিছি, এগুলো তোমাকে পড়তে হলে বা এগুলো তোমাকে শেষ করতে হলে বেশি না 2 থেকে 3 দিনেই তুমি হায়ার ম্যাথমেটিক্স 80 পাওয়ার মতো ভালো একটা রেজাল্ট ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। ঠিক আছে বন্ধুরা, আজকে আর কথা না বাড়াই, আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।